সামনে বিধানসভা ভোট, বারবার করে বলছি। শুভেন্দু অধিকারী কথা বলতে হচ্ছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বিধায়ক, তিনি কি বলছেন? তিনি বলছেন নন্দীগ্রামে তো আমি লড়বই, নন্দীগ্রামে আমি লড়বই, লড়তে হলে নন্দীগ্রামটাকে রাখবো, সঙ্গে অন্য কিছু ভাবতে পারি। অর্থাৎ তিনি বলছেন নন্দীগ্রামে তিনি লড়বেন, সঙ্গে অন্য কিছু ভাবতে পারি। তার মানে দুটো আসনে তিনি লড়বেন। শুভেন্দু অধিকারী কি বলছেন, কি বলতে চাইছেন তিনি, শোনাই। আমি নন্দীগ্রামেই লড়বো। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো ভবিষ্যৎ। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। কিরণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। কিরণ, এখানেই প্রশ্ন, নন্দীগ্রাম নিয়ে তিনি বলছেন কোনো দ্বিমত নেই, কোনো দ্বিচারিতা নেই, কিন্তু অন্য ভাবনাও বা কেন আসছে? কোথাও কি চাপ বাড়ানোর কৌশল বিরোধী দলনেতার? না, দেখো, যেটা তিনি বলতে চেয়েছেন যে নন্দীগ্রামে তিনি দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন, যেহেতু বিজেপির দলে তিনি যেটা জানাচ্ছেন যে ইচ্ছা প্রকাশ করার জায়গা রয়েছে, সেই জায়গা থেকে তিনি বলছেন দল যদি তাকে নন্দীগ্রামে বহাল রেখে অন্যত্র কোথাও কিছু ভাবে বা তাকে দিয়ে যে কোনো কাজ করাতে যদি চায়, তিনি সেক্ষেত্রে 100% তিনি রাজি এবং তিনি করতে চাইছেন। এই ঘোষণা তিনি এখানে করছেন। শুধু তাই নয়, তিনি বলছেন যে স্পষ্টভাবে বলছেন যে নন্দীগ্রাম হচ্ছে ভদ্রাসন, তার আত্মিক যোগ রয়েছে এখানে। নারীদের সুরক্ষার জন্য তিনি লড়ে আসছেন এবং তিনি লড়ে যাবেন। সেই কথাকে মাথায় রেখে, যেহেতু হিন্দু সমাজ এখানে, এর আগে একাধিকবার শুভেন্দু অধিকারীর মুখে শুনেছি আমরা নন্দীগ্রাম থেকে আমরা জিতবই, কিন্তু তিনিই দাঁড়াবেন সে কথা কিন্তু জোরের সঙ্গে বলেননি, যেটা এখন তিনি বললেন। আমি সেই জায়গার গুরুত্বটাই বোঝার চেষ্টা করবো। যেটা আপনি কিভাবে দেখছেন, মানে শুভেন্দু অধিকারী নিজে চাপে নাকি তিনি চাপ বাড়ানোর কৌশল করছেন, কোনটা বলে আপনার মনে হচ্ছে? দুটোই। তিনি বকলমে দ্বিতীয় আসনটা নিয়ে তৃণমূলকে চাপ বাড়াতে চাইছেন এবং আমরা যারা পরিষ্কার এর ইঙ্গিত পাচ্ছি উনি ভবানীপুরের প্রার্থী হতে যাচ্ছেন। অর্থাৎ তৃণমূলকে চাপ বাড়ানো বা হেভিওয়েট মুখ্যমন্ত্রীকে চাপ বাড়ানো দলের সর্বোচ্চ নেতৃত্বে। উল্টো পাশে তিনিও কনফিডেন্ট নন যে এককভাবে ভবানীপুর দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রীকে হারাতে পারবেন, তো অর্থাৎ 21-এ রিপিটেশন করতে পারবেন। তো এই কারণে ভারতের সংবিধান মেনে রাইটস আছে তার, তিনি ওই সিকিউর জায়গাটাও কিন্তু রেখেছেন। অর্থাৎ চাপ বাড়ানোর শুধু নয়, নিজের চাপটাকেও এই জায়গাটা কিন্তু নমিনাল করলেন দুটো নাম বলে দিয়ে। এই দ্বৈততা কিন্তু, এটা দ্বৈরথ নয়, দ্বৈততা, এই দ্বৈততা কিন্তু রাখলেন তিনি। কারণ নন্দীগ্রামেও কিন্তু তিনি ততটাই চাপে যতটা চাপে এর আগের বেশ কয়েকটা নির্বাচনে ভবানীপুরের রাজ্যের তৃণমূল দলটি ছিল। আমরা সেই জায়গা থেকে কি হয় যতটা, অবশ্যই আমাদের সেদিকে কিন্তু কড়া নজর থাকছে, আমাদের নজর থাকবে অবশ্যই। এবার বলতে হচ্ছে কোথাকার কথা, এবার বলবো বামেদের কথা এবং রামেদের কথা। তবে তার আগে এই বিষয় নিয়ে দেবাংশু ভট্টাচার্য, তার প্রতিক্রিয়া কিন্তু আমরা পেয়েছিলাম। শুভেন্দু অধিকারী যা বলেছেন তার পাল্টা কি বলেছেন দেবাংশু ভট্টাচার্য, শোনাব। দেবাংশু এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমি দেবাংশুর সঙ্গে কথা বলে নেবো, মাফ করবেন, আমি ভেবেছিলাম যে ফোনও আছে, আমি কথা বলবো। দেবাংশু, কি বলবেন? যেখানে শুভেন্দু অধিকারী যে ওটা উল্লেখ করছেন তিনি নন্দীগ্রাম থেকে তো লড়বেনই, কিন্তু তার সঙ্গে অন্য কিছু তিনি ভাবছেন, কোথাও কি চাপ বাড়াচ্ছেন তিনি, কি মনে হচ্ছে? না, চাপ বাড়াচ্ছেন না, নিজে চাপ খেয়ে আছেন, এটা তার প্রমাণ। কখন একজন মানুষ দুটো সিটে লড়তে চায়? নরেন্দ্র মোদী 2014 লোকসভায় দুটো সিট কেন লড়তে চেয়েছিল? বড়োদা এবং তার মানে ভাদোদরা সিট থেকে, এবং তার সঙ্গে একই সঙ্গে বেনারস থেকে। একই জিনিস আপনি যদি দেখেন পরবর্তীকালে রাহুল গান্ধী, তিনি 2019-এর লোকসভা নির্বাচনে একই সঙ্গে কেরালার একটি আসন থেকে লড়েছিলেন, আবার আরেকটা আসন থেকে লড়েছিলেন, সেখান থেকে তিনি হেরে গেছিলেন। তো স্বাভাবিকভাবে যখন যার মনে হয় যে আমি একটা সিটে কনফিডেন্ট নই, তখন তিনি দুটো সিটে একসঙ্গে দাঁড়ানোর চেষ্টা করেন। সেবাশ্রয় থেকে শুরু করে একের পর এক প্রকল্প হওয়ার পর এবং নন্দীগ্রাম ক্রমাগত শুভেন্দু অধিকারীর এই অপদার্থ শাসন দেখার পর আজকে নন্দীগ্রামে পরিবর্তনের হাওয়া বইছে। তাই তিনি একসঙ্গে দুটো সিটে দাঁড়াতে চাইছেন, তবে দুটো সিটেই হারবেন আর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।